দ্রৌপদীর আহার শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই থালার নিকট যত খুশি অন্য ব্যঞ্জন চাইবে ততই তুমি পেয়ে যাবে। দ্রৌপদীর আহার শেষ হলে সেই দিনের মতো এই থালা থেকে আর কোনো খাদ্য পাবে না। যুধিষ্ঠির নিশ্চিন্ত হলেন। বাস্তবিক পক্ষে তিনি বড়ই চিন্তায় পড়ে গিয়েছিলেন। ওইসব অনুগত প্রজাদের উপর তার এতই মায়ার সঞ্চার হয়েছিল যে তিনি তাদের স্বগৃহে ফিরে যাবার কথাও বলতে পারছিলেন না। তারা কয়েকদিনের মধ্যে সদল বলে কামক বনে উপনীত হলেন। এই বনে বকরাক্ষসের সহোদর কিরমির বাস করত। একচক্রা গ্রামে গিয়ে ভীম বককে বধ করেছিলেন। কিরমির তা জানত। এবার ভীমকে কাছে পেয়ে কিরমির তাকে আক্রমণ করল। ভীমের হাতে তারও পতন হলো। পাণ্ডবগণকে বনে পাঠাতে পেরে দুর্যোধন আদি কৌরবগণ মহা উল্লাসিত। কিন্তু দেবর্ষির মুখে যে কথা শুনেছেন ধৃতরাষ্ট্র, তাতে তিনি অতিশয় বিষণ্ণ হয়ে আছেন। নিজ সন্তানদের অমঙ্গল আশঙ্কায় তিনি সদা সর্বদা দুশ্চিন্তায় কণ্টগত। বিদুর সব খবরই রাখতেন। তিনিও একদিন নির্জনে ধৃতরাষ্ট্রের সাথে সাক্ষাৎ করে পাণ্ডবদের প্রতি সুবিচার করার জন্য তাকে অনুরোধ জানান। কিন্তু ধৃতরাষ্ট্র ভাঙবেন তো মচকাবেন না। তিনি মনের দুর্বলতা যথাসাধ্য গোপন করার চেষ্টা করে আগ বাড়িয়ে এইরূপ উপদেশ দিতে আসার জন্য বিদুরকে যার পরনায় তিরস্কার করলেন। কিন্তু ধৃতরাষ্ট্র প্রজাদের মুখ বন্ধ করবেন কিভাবে? প্রজারা যত্রতত্র ধৃতরাষ্ট্র কৌরবদের বিরূপ সমালোচনা করতে লাগলো। কাম্যক বনে পাণ্ডবদের অবস্থানকালে তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রায়ই মুনি ঋষিরা সেখানে আসতেন। একদিন শ্রীকৃষ্ণও এলেন দেখা করতে। তিনি দ্রৌপদী ও পাণ্ডবগণকে সান্ত্বনা দিয়ে বললেন, 13টা বছর কতটুকুই বা সময়, দেখতে দেখতে এই কটা বছর অতিক্রান্ত হয়ে যাবে। কাজেই এজন্য মনে দুঃখ রেখো না। কৌরবগণ তাদের দুষ্কর্মের প্রতিফল অবশ্যই পাবে। ধর্ম ও সত্যের জয় এবং অধর্ম ও অসত্যের পরাজয় জগতের চিরন্তন নীতি। কাম্যক বনে কিছুকাল বাস করার পর পাণ্ডবরা দৈত্য নামক এক বনে গিয়ে সেখানে কুটির নির্মাণ করে বাস করতে লাগলেন। এই বনে একদিন মহামুনি ব্যাসদেব তাদের সাথে সাক্ষাৎ করতে এলেন। তিনি প্রতিশ্রুতি নামে এক মন্ত্র শিখিয়ে দিলেন পাণ্ডবদের। বললেন, এই মন্ত্র জপের দ্বারা তপস্যা করে তোমরা যে কোনো দেবতাকে সন্তুষ্ট করে তাদের কাছ থেকে ভালো ভালো অস্ত্র চেয়ে নিয়ে অজেয় বীর হতে পারবে। সেই সব অস্ত্রের দ্বারাই তোমরা অনায়াসেই কৌরবদের বিনাশ করতে সমর্থ হবে। এই কথা শুনে অর্জুন তপস্যা করবার জন্য ইন্দ্রনীল পর্বতে গিয়ে হাজির হলেন। প্রথমে তিনি মহাদেবের আরাধনা শুরু করলেন। তিনি এমনই ঘোরতর তপস্যা শুরু করলেন যে তার তপস্যার তেজে ওই পর্বতে অন্যান্য যেসব সাধু সন্ন্যাসীরা বাস করতেন তারা থরহরি কম্পমান হয়ে উঠলেন। তারা সেই তেজ